আর যদি আপনি ওকে বাঁচাতে চান তাহলে নিয়ে আসুন কৃষ্ণকে মহারাজ কংসের কাছে, নয়তো নিয়ে চলো ওকে। তুমি চিন্তা করো না, তোমার মা এখনো জীবিত। আয়ান, আমি কিছু করবো। আমি কৃষ্ণ! তোমাকে মরতে হবে। সারা বাড়ি ফুল দিয়ে সাজিয়ে দাও, কোথাও যেন খামতি না থাকে। আমার রাধাকে দেখতে পাত্রপক্ষ আসছে। রাধা, রাধা, আমি জানি আজ তোমার মন একটু চঞ্চল। এরকম হওয়াটাই স্বাভাবিক। পাত্রপক্ষ আসছে তোমায় দেখতে। বাবা, আপনার আজ্ঞা থাকলে আমি একটু বাইরে ঘুরে আসি। খেলতে যাবে? রাধা, তুমি বড় হয়ে গেছো মা, ছেলে খেলা ছাড়ো, আজ থাক। পাত্রপক্ষ তোমায় দেখতে আসছে, মাকে তার কাজে সাহায্য করো, যাও। বড় তো হয়ে গেছে, কিন্তু আজও আমার কাছে সেই ছোট্ট রাধাই আছে। এমনিতেও আর কতদিনই বা খেলতে পারবে? যেতে দিন না। কাজের কি আছে, আমি সামলে নেব না হয়। জানি তুমি সামলে নেবে, আজ পর্যন্ত তো তুমিই সামলে এসেছ। এবার রাধার পালা, আজকের কাজ ও সামলাবে। কি তাই তো? রাধা, নিচের সমস্ত বাড়ি বিবাহর জন্য সাজছে, পাত্রপক্ষ আসছে তোমাকে দেখতে। এবারে তোমার আর কৃষ্ণর প্রেমের কি হবে? আমি মাকে সব বলে দিয়েছি, শুধু একবার কৃষ্ণ বলে দিক যে ও আমাকে ভালোবাসে। তারপর মা আমার বিবাহ কৃষ্ণের সাথে করাতে আমার সাহায্য করবেন। উনি নিজে বলেছেন। কিন্তু এসব কি করে হবে? বাবা তো আমাকে বাড়ির বাইরে বেরোতেই দিচ্ছেন না। ব্যাস, শুধু এইটুকু ব্যাপার? আমরা সখীরা কবে কাজে লাগবো? একটা কাজ করো, তুমি একটা চিঠিতে সব লিখে দাও, আর আমি এক্ষুনি চিঠিটা কৃষ্ণর কাছে পৌঁছে দেব। কাগজও আছে আর কলমও, কিন্তু কি লিখবো?
এটা কি সেই প্রসিদ্ধ মথুরার স্বর্ণবস্ত্র? হ্যাঁ যশোদা, আর এটা আমি রাধার জন্য বিশেষ করে বলে বানিয়েছি। এটার মধ্যে সোনা, রূপো, মুক্তো আর রত্নের সর্বশ্রেষ্ঠ কারিগরি আছে। আমার পরম বন্ধুর কন্যার জন্য আমার তরফ থেকে প্রথম উপহার। সত্যি খুব সুন্দর ওড়না। একটু এদিকে আসবেন। স্বপ্ন তো আমারও এটাই ছিল যে রাধা নববধূ হোক, আর এই ওড়না মাথায় দিয়ে নিজের নতুন জীবন শুরু করুক। কিন্তু আমার স্বপ্নেতেও ও আমার পুত্রবধূ হয়ে আসে এইরকম ওড়না মাথায় দিয়ে। কিন্তু এখন এই স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে যাবে। সামলে শুধু কৃষ্ণকেই দেবে। হ্যাঁ হ্যাঁ, বলরাম, তোমরা দুজনে বৃষভান বাবুর বাড়ি চলো। না মা, আমি যাব না। তোমার আবার কি হলো? কিছু না, আমার ইচ্ছে করছে না। আপনারা যান না। শুনুন মা, আপনারা এগিয়ে যান, আমি ওনাকে নিয়ে আসছি। আরে দাদা শুনুন, আর যদি আপনি ওকে বাঁচাতে চান তাহলে নিয়ে আসুন কৃষ্ণকে মহারাজ কংসের কাছে, নয়তো। প্রণাম কাকি। আপনার কথা মতো রাধাকে দিয়েই প্রেমপত্র লিখিয়েছি। ঠিকই আছে, রাধা যা বলেছে তাই করো। এই পত্র কৃষ্ণর কাছে পৌঁছে দাও। কিন্তু কাকি, যদি এই পত্র বৃষভান কাকাকে দিয়ে দিই তাহলে ঠিক হবে না? বৃষভান কাকা ব্যাপারটা জেনেও যাবেন, আর রাধা কৃষ্ণ আলাদাও হয়ে যাবে। শুধু যেইটুকু বলা হচ্ছে সেইটুকু করো তুমি। জটিলাকে মার প্যাঁচ শিখিও না। না মানে চুপ! পত্র নাও আর কৃষ্ণকে দিয়ে দাও। হ্যাঁ কাকি। এইবারে জটিলা নিজের চরম সীমা পার করবে। বর্ষনা, বৃন্দাবন, রাধা, কৃষ্ণ সবকিছু জ্বালিয়ে দেব, শেষ করে দেব সবকিছু। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এতে সম্পর্কের আধারও হয়, আবার ব্যবসাও চলে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবহার। তাই এই বিষয়ে ভাবুন, আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা নিশ্চিত করে সময়। আপনি আপনার জীবনে কার সাথে মেলামেশা করবেন তা নিশ্চিত করবে আপনার হৃদয়। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতক্ষণ থাকবেন তা নিশ্চিত করবে আপনার ব্যবহার। নিজের ব্যবহার ভালো রাখুন, সব ভালোই হবে। রাধা রাধা। কৃষ্ণ, এই পত্র রাধা পাঠিয়েছে তোমার জন্য। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ